তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো। দেবে না গরুর পেট দুটো। গরুর দুটো দেবে না নাকি বাবা? বন্ধুরা আজকে কিন্তু রয়েছে আমরা ঘন্টুদের বাড়িতে। দাদা ঘন্টু, আজকে কি ধরা হবে? মোচা। আর রাহুলদা কিন্তু আজকে খবর দিল যে মাঠ কিন্তু শুকিয়ে গেছে, তো মাঠ দিয়ে এখন মাছ ধরতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে সকালবেলা কিন্তু রাহুলদা মাঠের দিকে এসেছিল, আর এসে দেখে কি মানে মাঠের জল অনেকটা শুকিয়ে গেছে। আর মাঠে কিন্তু ভালো পরিমাণে যে মোচা ছাড়া হয়েছিল সেই মোচাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, চারি সাইডে কিন্তু মোচা দেখা গেছে। তো ঘন্টুরা সকালবেলা মোচা কিছু ধরেছে, আর আমাদেরকে খবর দিয়েছে যে মোচা খুব একটা বেশি ধরতে পারছে না, তারা রাহুলদার হাতটা একটু সমস্যা আছে। তো আমরা সেই কারণে চলে আসছি কিন্তু আজকে রাহুলদাদের বাড়িতে মোচা ধরার জন্য, তাই তো ঘন্টু? আর মোচা ধরবো। আর চারিদিকটা কিন্তু ধান পুরো শুকিয়ে গেছে এইভাবে, আর চারিদিকটা কিন্তু ধান পুরো শুকিয়ে গেছে, আর এখন কিন্তু জল সেচে লাগবে, তারপর কিন্তু ধরাবে মাছ, তাই তো ভাই? তো বন্ধুরা আজকে কিন্তু করবো না দেরি, আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের জায়গা, আর এই জায়গায় কিন্তু জলটা ছেঁচে তারপরে কিন্তু আমাদের মাছ ধরা লাগবে। এখন আমি বাদ দিয়ে নেবো জামাই, এদিকে বাদ দিয়ে আমি জলটা ছেঁচতে লাগি, তুমি ওই মাথার দিক দিয়ে যা শুকাবে ওই দিক দিয়ে মাছ ধরতে যাচ্ছ, ঠিক আছে? ঘন্টু নামা তুমি, আসো নামো, আসো আসো, আরে কিচ্ছু হবে না। নামো নামো নামো, আরে নামো, কিচ্ছু হবে না। মা কিছু বলবে না, কিচ্ছু বলবে না। না না, আমি 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 বলে দেবো যে তুমি কাদা মাখতেছ না, কিচ্ছু বলবে না মা, তুমি নামো। বন্ধুরা আল দেওয়া কিন্তু কমপ্লিট, আর এখন এই শাপলা যেগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে নিতে হবে, তাহলে এর ভিতরে ভিতরে মাছটাই দেখো বলতে না বলতে এই না না না, এই না একটা ধরেছি, এই না ওই না। আমি হচ্ছে মাছ ধরে বালতিতে, হ্যাঁ তুমি মাছ ধরে বালতিতে রাখো, হাড়িতে দে বল মাছ ধরে। আর আছে আসো মাছ কাম ব্যাক, আসো আসো। কই মামা দাও, ওই তো দিলাম তো না, মোটামুটি আলাদা হয়ে গেছে, এবার একটু জলটা ছেঁচে দিই না, ওই দিকটা নামো, আমি এই দিকটা জল ছেঁচি। ঘন্টে নামো নামো, আরে মা কিছু বলবে না তো। জল ছাড়বা? জলে ছেড়ে হ্যাঁ যাবে, হাতে দিয়ে হাতে যা ততক্ষণ এদিকে না না, কিন্তু মাছের খেলা ভয়। হ্যাঁ তুমি আসো মাছ ধরো। আরে আচ্ছা এই যে একটা পাইছি, ছুড়ে দাও, এই দেখো ছুড়ে মারো। আমার পাত ধরে মনে হচ্ছে একটা আছে। এখানে নিয়ে আসো, না চলে গেছে। ওই ওগুলো এদিকে আসো। এই দেখো একটা ভাই, কই, এই দেখো এখানে একটা চলে আইছে, তাড়াতাড়ি ও হয়ে গেছে, আর খুঁজে পাবে না। আর পাবো। কোথায় দেখি কি করে পাচ্ছ আমি দেখি। ওই যে চলে আইছে। ও ভাই, একটা ধরবো, একটা ধরবো। ও মামা, ও নামা, একটা করে দিলে মার দেবে না। হ্যাঁ মা, তুমি কোলে, তুমি এই নাও তুমি ছুরি চালা খুঁজে দাও। এই যে ছুরি দিয়ে এমন এইখানে একটা বাবা দেখো, এই দেখো এই দেখো হাঁটতেছে। আগে এটা দিয়ে দাও। আরো একটা আছে না, আরে ও না না, এভাবে ছাওয়ায় ছাওয়ায় এসে বসে রয়েছে। না ও ইসের বেশ জল ভালো লেবে না হাতত তুমি। এই তো হ্যাঁ ধানের ভিতর থেকে দেখো কি হয়েছে, কালো হয়ে গেছে। একদম কালো হয়ে গেছে। জল মোটা খেতে যাচ্ছে না, মানে যেদিকে জল দিচ্ছে আমার রিটার্ন চলে আসছে। বেশি তো জল নেই তো বেশি। অল্প রয়েছে এর ভিতরে, আর
তুমি বললে ওই সাইডে একটা জায়গা রয়েছে, ওই সাইডে হ্যাঁ হ্যাঁ ওই সাইডে এখন জায়গা আছে। এই তো তাও তো প্রায় 5-6টা হয়ে গেছে। দেখা যাক এর মধ্যে ধরতে থাকি কত কি হচ্ছে। এখনো 2-3 জায়গা রয়েছে। ওই তো আরেকটা ছাড়া হয়েছিল কত পিস তাও? 500 পিস ছাড়িয়েছিলাম। 500? ঘন্টে নামা কেন? একটা ওই দাও পাইছো? একটা ওই দাও না ছুড়ে দাও দাও কাছে আসে দাও আমি কাছে দিতে পারবো না। রাখো হাড়ির ভিতরে রাখো। হাড়িতে জল দেওয়া আছে? দাও হাড়ির ভিতরে এই রাখো। দেখো আমার কামড়াই কামড়া না? বাহ এই দেখো কিচ্ছু নেই কাটানে যাই না এই দেখো ও এই দাও না ব্যাস আর কাছে না ঘন্টে তুমি ধরবা না? আমি তো মাছ ধরি এ পালাচ্ছিস কোথায় পেটটা কিরকম নরম না পেটটাকে নরম নরম? এখন না আমি আর মাছ ধরবো না আমি বাড়ি কেন? যেই পড়ে গেছে তুলতে পারছে না কাকে, আমি আর মাছ ধরা আমি বাড়ি চলে গেলাম। তুমি মাছ কাটতে যাবো। ওই মাছ কই কই যাবো দেখি আমি দাঁড়াতে আছি কেন? শুধু মিথ্যে কথা, মাছ ধরতে পারছে না, না তুলতে পারছে না। কোথায় পালাই গেছে এখনো অনেক জায়গায় মাছ ধরতে হবে। পুঁটি মাছ না? পুঁটি মাছ। ও দাদা পুঁটি মাছ না? আজ বেটা আজ বড়টা ছোট। আজা বেটা। ফেলে দিলি তো এদিকটা তো সেরকম পাওয়া যাচ্ছে না। এই পাতার নিচে টিচে দেখো বুঝলে, পাতাগুলো তুলে দাও। ভালো হয় দাঁড়াও এইদিকে এই শালা পুঁটি মাছ। একটা পাই। পাইছো? পাই না? লাফাচ্ছে। এটা দুটো ঠ্যাং নিচে। ঘন্টে আইতে দিই হ্যাঁ হাড়ি। বাবার ওইটা নিয়ে যাও, বাবার ওইটা নিয়ে যাও। এটা এই যে নরম। নরম। এটা নরম। পুরো আবার পড়ে না যায়। এরকম আমি গাছে উঠি প্যারা হয়নি? হ্যাঁ ওগুলা হুম এরকম হাসি দিতে যাইতে যাও তোমরা দেখো না একটু হ্যাঁ এই ওই তো পুঁটি মাছ। গাছে উঠে গেছি এরা এখনো হয়নি তো একটা ভাই কই এই যে আমি আর ও ধরতে পারবো না আমি গাছে উঠে যাবো এরকম আমি কোথায় উঠে বইছি পুঁটি। ও দাও নেবা? নিয়ে যাও। হ্যাঁ ছোট। এই তো একটা। ও ভাই এত মাছ ওই দেখো ও মামা ওই দেখো ঘুম পাতা ওটাই ভালো ঘুম হয় ঘুম পায়ে যায় মাছ ধরেছে না মাছ হচ্ছে ওর ভিতরেই চলে যাবে ঘন্টে হ্যাঁ এই তো একটা। কই এই তো। কি ওটা কি এটা? চিংড়ি চিংড়ি। খাবা খাবো তো। কখন তুমি খাও না? বাবা রান্না করবে চিংড়ি হ্যাঁ ঠিক। ভাই ওই দেখো দাড়ি ভাসাচ্ছে। মরা তা তো। তাহলে পা পড়েছিল মনে হয়। পা পড়েছিল আর ওই কি বলতো এই জল কমে গেছে তো গরম হয়ে যাচ্ছে না আর জল? রোদ্দুরে যে জল গরম হয়ে গেছে মরে গেছে। হ্যাঁ। হ্যাঁ এই দেখো তেলাপিয়া মাছ কই দেখি হ্যাঁ, তেলাপিয়ার যা সাইজ ঘন্টার মতন সাইজ বিশাল সাইজ। জিতে জল বেরিয়ে গেল মোহন ভাই এই দেখো একটা। ডাল মুগলি
এই দেখো একটা বড়টা। এই মাছ এখনো ওট পেয়ে যাবে। এই যে জল গরম হচ্ছে না, মাছ আর ওঠে। এইটি সাইজটা তো বাম্পার সাইজ একদম হেভি সাইজ। কালো হয়ে গেছে সব। এই ঠ্যাং ধরতে, দুই ঠ্যাং। হ্যাঁ, দুই ঠ্যাং ধরে রেখে দাও। আহা, দাও ছোট না এটা? হ্যাঁ ও গুড্ডু একটু দাও দাও বাইলে মাছ বাইলে মাছ খাবা? এই দিতে হবে কাঁচা কাঁচা খাইনি তুমি? এদিকটা তো সেরকম মাছ হচ্ছে না, ওইদিকটা কোন জায়গা রয়েছে বললি? ওই কোনাটায় চলো একটু দেখি। চলো ওই সাইডে চলো। মোটামুটি তাও মাছ হয়নি না, বেশ ভালোই মাছ হয়েছে। এই দেখি মামা ভালো সাইজ, ভালো মাছ, ভালো বড় হয়েছে। এই পুরালো তো এই উপরে ধান গাছের উপরে চড়া খাইছে তো, ওই জন্য মাছগুলো তাড়াতাড়ি বাড়িছে ভালো। বাড়িগুলো এতটা বাড়িনি, এর থেকে একটু ছোট ছোট রয়েছে। বাড়ির পুকুরে যেগুলো রয়েছে সেগুলো এরকম সাইজ হয়েছে, কই মাছ হইছে আর এইগুলোর সাইজ তো পুরো একদম বড় সাইজ। একটু দেখি কত মাছ হইছে এই সাইজ ভালো সাইজ রয়েছে, দারুণ সাইজ। ও মামা চলো দেখি এখন ওই সাইডে, ওই সাইডে দেখি কিরকম কি। আর ওই সাইডে বললো তো ধান বাগানের ভিতরে। ধানের ভিতরে একদম। ঠিক আছে চলো দেখি ধান বাগানের ভিতরে কি আছে। চলো 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 আসো, ধান বাগানের ভিতরে যাবো। আসো ষোলো, 18, কত পিস হয়েছে গোনা হচ্ছে? 18টা 18টা। চলো এবার এই সেটটা নামি। আর ওই পাশে নামবি তো, এবার নামবি না? বন্ধুরা 18 পিস মাছ হয়েছে, আর এই মাছগুলো এখন খাওয়ার দিকে রাখবো। আর এই সাইডে যে ডোবা মতন রয়েছে সেইখানে আবার নামবো, নামে দেখা যাক ওইদিকে আবার কি মাছ হয়েছে। চলো চলো, জল আছে সবাই? আস্তে আস্তে, বেশি ঘোলালে হবে না। এটা একদম ঘন ঘনের ভিতরে তো, মানে মাছ পাওয়া যায় না। ও বাবা এখানে একা থাকতে পারবো না দাঁড়াও না এখন। ওখানে দাঁড়া দাঁড়া, আমরা আসছি, এই তো পাশেই রয়েছি। আমি নামবো আছে কিছু? এর ভিতরে তো শুধু ইন্দুরে ঘুটিছে। মাছ ইন্দুর? এই জায়গাটা অল্প একটুখানি জায়গা নিয়ে গন্ড হয়েছে, কিন্তু মাছ নেই। এদিকে নেই আর এই কাছে ড্রেন আছে, এই দেখো এইটা বড়। এই মাথা তো ও মাথা অব্দি লম্বা, একদম ওই মাথা অব্দি। মাছ আছে এটা? হ্যাঁ, মাঠে মাছ ছাড়া ছিল না। ও মাঠের মাছ আছে, হ্যাঁ, এটা অনেক বড় তো। এটা একদিন চেষ্টা নেই আছে। মানে লেট করলে হবে না, বুঝলো, তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ ওই 2 একের ভিতরে শেষ দিবে, নাহলে এ মাছ উঠে যাবে। চলো ওই করে দেখি আর একটা পাই নাকি। ওই সাইডটা, হ্যাঁ ওই সাইডটা আবার চেক দিতে হবে, কারণ মাছ এখনো যেমন হচ্ছে আসে, এই রোদ পড়তেছে, আস্তে আস্তে মাছ উঠতে পারে। চলো দেখি ওই পাশেই চলো। বন্ধুরা আবার কিন্তু আইছি সেই জায়গায় যেবারে একটু আগে কিন্তু মাছ ধরেছিলাম, আর রোদ্দুরের কারণে এখন কিন্তু মাছ আবার আস্তে আস্তে মাটি দিয়ে বেরোচ্ছে। জামাই আসার সাথে সাথে একটা মাছ পাইছে, আর এখন নামবো, দেখি নামে আবার কত কি পাওয়া যাচ্ছে। কেন বেলাও হয়ে যাচ্ছে, আবার দিদি এদিকে রান্না বান্না শুরু করবে, দেখা যাক আর 2-1টা পাইলে তো হয়। এইখানে মনে দেখতে পাচ্ছি ওই যাও না অনেক বালতি রেখেছে, দাও আছে মাছ, এখনো বেশ কিছু মাছ আছে, 2-1টা করে পাওয়া যাচ্ছে। দাঁড়া আমি বালতি নিয়ে যাচ্ছি। বড় কানা দিও এটা একটু ভালো সাইজ। তাহলে একটু মাছ এটা ওই পাইলে চারটে পাওয়া গেছে পরে আবার। দেখো এরকম রয়েছে, আরো বেশ কিছু মনে হয় রয়েছে। ওই ঘাটের সাইডে মাছ তো থাকলেও থাকতে পারে। কি বলো তো, এই তোমার না অল্প জল, অল্প জল, আমরা 3 জন হাঁটতেছি না, হ্যাঁ ওই পার খচে খচে সব থেকে যাচ্ছে। ও এখানে আসো, পাইছো ওদিকে? এই তো এখানে দাদি ভাষায় রয়েছে। ও এই তো বলো না, এইসব পার খোঁজে খোঁজে বসে আছে। দুটো 5টা না 6টা হয়েছে আবার এই পাশে। আর মাছ সেরকম হচ্ছে না, কি করবো,
বন্ধুরা মাছ কিন্তু দ্বিতীয়বারে কিছু মাছ পাইছি, বেশ 4-5টা মতন মাছ পাইছি। আর আছি আপাতত মানে মাঠের পাশে আছি, যদি মাছ ওঠে আবার ধরবো। এখন কি পুকুরে একটু খেয়াটা দেবে? হ্যাঁ তো চলো দেখি পুকুরে একটু পরিষ্কার করে মাছগুলো পোস্টে চলে গেছে হারিয়ে গেছে। 6টা পাইছি। আর চলো এখন একটু রাউন্ড লাগে পুকুরে খাওয়া দেওয়া যাক। আমি এখন স্নান করে আইছি। তো স্নান করার পরে কেউ মাছ কাটতে পারে না? হ্যাঁ তাহলে বন্ধুরা এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছি মাছ কাটতে, আর জামাই কিন্তু জাল আর খাওয়া দেবে। আমি তুমি মাছ কাটবো তো? দুজন মিলে এখন মাছ কাটবো, কেননা বেলা হয়ে যাচ্ছে আর দিদি রান্না করবে। এখন আমাদের সেই যেগুলো ধরেছিলাম সেই মোচাগুলো কাটবো। ধরবো তুমি আস্তে আস্তে ধরো। মানে কামড় দেবে তো। কামড় দেবে তো। এ হাঁটে না কেন? হাঁটলি তো তোমার কামড় দিয়ে দেবে, তখন কি করবা? দেবে না কিন্তু কামড়। আমি একটা ধাড়ি ধর কমপ্লিট। ধরে দেবো ধরো আস্তে 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 আস্তে। এক্ষুনি এবার দাড়ি খুলে যাচ্ছিল, দাড়ি খুলে যাচ্ছিল। তখন একটা আমি মাছ ধরিয়েছিলাম। দেখি তো এটা কত বড়, তাই তো? এটা খাও। এ কামড়ে দেবে কিন্তু ধরাই যাচ্ছে না। এই মাছটা খুব চালাক চালাক না, খুব চালাক। সব মাছ চালাক না, একটা মাছ চালাক করলে দুধ দিয়ে পালাই মোহন ভাই, যেত পুকুরে। তুমি তাহলে কাটতে লাগো, আমি হ্যাঁ। দেখে এসে বাবার ওদিকে। দেখো জামাই দিকে জাল খাওয়ানোর কদ্দূর কি করলো। ও মামা তুমি ও। কাটতে লাগো, আমি একটু দেখে আসি। না এইটা কাটে শেষ করবো, কেননা মাছ অনেক কাটা হয়ে গেছে। লাস্ট এই একটা দেবো। আর জামাই মনে হয় মাছ পাইনি, জাল খালতে মাছটা কি হলো, জল অনেক না হ্যাঁ, শীতের এখনো সময়। পুকুরতে মাছ ধরার সময় হয়নি। পুকুর এখনো পরিষ্কার করা হয়নি তো, পরিষ্কার করবো কি করে? আমার হাত তো সে এ ভেঙে গেছে। আর কটা দিনের ভিতরে হাত ঠিক হয়ে যাবে, তারপরে নদীতে তারপর নদীতে একভাবে থাকবো। আগের মতো আবার ভিডিও। এটা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। রাজদা সবসময় থাকতে পারছে না, তুমি নেই, এরে ওরে নিয়ে যাওয়া হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, আর কি করা যাবে, হয়ে গেছে একটা। এই তো সময় হয়ে আবার তো কদিন ভিতরে ঠিক হয়ে যাবে, তারপরে আবার যা তাই হয়ে যাবে। না এই লাস্ট এই মাছটা কাটে কিন্তু চলে যাবো ঘরে। আর দেখি দিদি কতদূর কি এগোতে পারলো। কমপ্লিট। আর কষলায় কষলায় ধরতে হবে। দাদি কি হবে মাছের আজকে? মাছ কষা করি, কষা? ভাজা করে। আচ্ছা, আর ভাজা ভুজি কিছু হ্যাঁ, একটা? ভাজা করবো, তরকারি করবো মাছের। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তো তুই রান্না করতে লাগ, আমরা স্নান করে আচ্ছা আচ্ছা, খান। গা হাত পা কাদা ভর্তি। এখন দিদি রান্না করতে লাগ আর আমরা গিয়ে একটু স্নান করে আসি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিই। ফুল খাই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কালো জিরে আর তেজপাতা দিচ্ছি পুরো। এবার আমি সব মশলা দিয়ে ভেজে নেব।
ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। হলো প্রায় শুরু হয়ে গেছে। বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট, আর এখন কিন্তু আমি আইছি লেবু গাছের কাছে লেবু পাড়তে। কোন লেবুটা নেওয়া যাবে? বড়টা? একটা আছে, বড় আছে। এইটাই তো মনে হচ্ছে সব থেকে বড়। একটু নিলে হয়ে যাবে? না তুলো না, যা আছে তুলো না, বেশি করে তুলো। ওই পিছনে আছে। এটা কি গন্ধরাজ লেবু? গন্ধরাজ লেবু। দারুণ scent। এখানে দেখো, এটা করা রয়েছে। ওইটা তোলো, ওইটা তোলো, হ্যাঁ ওইটা তোলো, দেখো ওটা। আর লাগবে? এই দুটো হয়ে যাবে। চলে আসো। বন্ধুরা রান্না বান্না কিন্তু সব কমপ্লিট, আর সবাই কিন্তু বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। আর প্রথমে আছে পেঁপে ভাজা। এবার কিসের তরকারি? এটা মাছের তরকারি? হ্যাঁ, মাছ, আলু আর কি? কচুরি। কচুর কাটি। বাহ, এই কি পুকুরের মাছ? হ্যাঁ, বাহ, পুকুরের মাছ মোটামুটি ভালো বড় হয়েছে। আমাদের দাও। দারুণ হয়েছে। পুকুরের মাছ, তেলাপিয়া আর কচুর কাটি দিয়ে। দারুণ। বল্টু তাহলে চিংড়ি মাছ খাই না তুমি? কেমন হয়েছে? পেঁপে ভাজা ভালো হয়েছে। তাড়াতাড়ি খাও। এবার আসছে মেন আইটেম, চিংড়ি কষা। ঘন্টু তুমি চিংড়ি মাছ খাইছো? ভালো লাগছে? না, ঘন্টুর শরীর ভালো না, চিংড়ি মাছ খাইনি। ঘন্টুর একটু শরীর খারাপ, যার কারণে মাছও ধরতে পারলো না আর চিংড়ি মাছ খাতেও পারলো না। গরম গরম ঠিক হয়ে বসে না, ঠিক হয়ে বসে না, ভাত পড়ে যাচ্ছে। দারুণ হয়েছে। জামাই বলো। না, খাওয়া দাওয়া করে আমাকে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, বিকেলে আবার নদীতে বেরোতে হবে। বাড়ি যাবো, বাড়ি গিয়ে এবার ধান তোলা আছে। আবার সামনে বাড়ি যাবো তো? ধান লাগাতে হবে। তাহলে এখানে- খাবি যাও না একটু, খাবি যাও, খাবি আর যাও। মাইমা সবে একটু আগে বাড়ি আইছে, স্কুলে রান্নার কাজ করে, একটু আগে বাড়ি আইছে, যে কারণে মাইমা প্রথম তো থাকতে হয়নি। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মাছ ধরতে আসছে কিন্তু দারুণ মজা করে। ঘন্টুর শুধু মজাটা করতে হয়নি। ঘন্টুর ইচ্ছা ছিল যে মাছ ধরবে, কিন্তু নামতে দেয়নি, ওই ঘন্টুর শরীর খারাপ। আর মাঠের এখন জল শুকিয়ে গেছে, আর সব যা চিংড়ি মাছ উপরে ছিল সব মাছ এখন এক জায়গায় চলেছে, যেদিকে অল্প অল্প জল সেইখানে চলে আসে। তো দারুণ মজা করে মাছ ধরলাম, আর দিদির বাড়ি দারুণ মজা করে খাওয়া দাওয়া করলাম। আর এখন কিন্তু চলে যাবো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে। তো বন্ধুরা বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।